वेलकम बैक टू माई चैनल। केमन आছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। আর পুজো তো আগের দিন শেয়ার করলাম, পুজো হয়ে গেছে। আর আজকে হচ্ছে দইকর্মা হবে, আর আজকে ঠাকুর বিসর্জন চলে যাবে। তো মা চলে যাবে, একটু মনটা খারাপও লাগছে, বেশ আনন্দ করে এই দুদিন কেটে গেল। তো এখন যাচ্ছি ওই বাড়িতেই, এখন মানে পুজো পুরোহিত চলে এসছে, মেয়ে চলে গেছে অনেকক্ষণই, একবার আমি আর ছেলে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি এই বাড়িতে, এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। আর ঠাকুরমশাইয়ের এর আগে আর একটা পুজো ছিল, যে বারোয়ারি আমাদের এখানে কালী মন্দিরে পুজো করে, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে এসছে। আর এখন দইকর্মাটা হবে আর কি, তারপরেই ঠাকুর আস্তে আস্তে প্রতিমা নিরঞ্জনের পথে আর কি চলে যাবে। তো মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, এই যে ঠাকুর পুজো চলছে। আর মায়ের মনটা তো খুবই খারাপ হয়ে গেছে। মা তো যখন মায়ের বিদায় হচ্ছিল কেঁদেই ফেলেছিল। তো চলো, এই ব্লগটিও আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো পুরোটা আমার সাথে স্কিপ না করে। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার। ঠাকুরমশাই চলে গেল, পুজো কমপ্লিট হয়ে গেল। এবার দইকর্মাটা আমি মেখে নিচ্ছি, মেখে সবাই দইকর্মা নিয়ে নেবো। আর আমরা ছোটো যখন ছিলাম না, তখন এই দইকর্মা নিতে কিন্তু আমরা খুব ভালোবাসতাম। প্রত্যেক পুজোয় যে পুজোয় আর কি দইকর্মা হতো, তো আমরা সবার আগে গিয়ে দইকর্মা নিতাম, মানে ঠাকুর মন্দিরে গিয়ে। তো সেই সব দিনগুলো মনে পড়ে, যখন কোনো রকম অকেশন হয় তখন ছোটোবেলার কথা খুব মনে পড়ে, কীভাবে ছোটোবেলাটা আস্তে আস্তে করে কেটে গেল। তখন ভাবতাম বড়ো হলে কিছু অনেক মজা, কিন্তু তো এখন ভাবি যে ছোটোবেলাটাই অনেক ভালো ছিল। তো যাই হোক, দইকর্মাটা মেখে নিচ্ছি, তারপরে সবাই ঠাকুর বরণ করে নেবো। এখন আমাদের খাওয়া হয়নি, ঠাকুর বরণ করে খাওয়া দাওয়া করবো। আর যেহেতু আজকে এই বাড়িতেই খাওয়া দাওয়া, বৌদি এখানেই খেতে পেরেছে, তো সেই জন্য এখানে ঠাকুর বরণ করে তারপর খাওয়া দাওয়া করে তারপরে আমরা নিয়ে যাবো ঠাকুরকে। তো দেখো, প্রথমে বৌদি বরণ করে নিচ্ছে। আর এই সময়টা যেন একটা আলাদা ফিলিংস কাজ করে, খুব মনটা ভারাক্রান্ত হয়ে যায় যে মা চলে যাবে। উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র।
ছিলেন আমার সেজো মা, তোমাদের তো আগেও বলেছি। তো সেজো মাও এসেছিলো বরণ করতে। আমি, বৌদি, সেজো মা আর আমার যে দিদি, সেই পিস্তুত দিদি, তারাই হচ্ছে বরণ করেছিলাম। আর আগের দিন আমি জারতুতো দিদিকে না পিস্তুত দিদি বলে ফেলেছিলাম, তোমরা মার্জনা করো। পরে যখন আমি মানে ভিডিওটা ছেড়ে দিয়েছি তারপরে শুনলাম মানে ভুল করে পিস্তুত দিদি বলে ফেলেছি। তো যে আলপনা দিচ্ছিল সেটা কিন্তু আমার জারতুতো দিদি, আর এই হলো আমার পিস্তুত দিদি। তো দেখো সবাই আমরা বরণ এক এক করে করে নিলাম। এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেইটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এরপরে আমরা চলে যাব ঠাকুর বিসর্জন দিতে। আর একটু আলো থাকতে থাকতে বেরোলে না মানে সুবিধা হয়। আর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, কারণ এই পৌষ মাসের অমাবস্যায় প্রচুর কালী পুজো হয়। যেরকম দুর্গা ঠাকুরের বিসর্জন মানে হয়, সেরকম এই কালী পুজোতেও পর বিসর্জন হচ্ছিল। আমরা যখন রাস্তা দিয়ে বিসর্জন দিয়ে ফিরছি তখন অনেক প্রসেশন যাচ্ছিল। তো কারণ এই কালী পুজোটা না অনেকের বাড়িতেই হয়ে থাকে, আর অনেক মন্দিরেও হয়। তো আর বাচ্চারাও বায়না করছিল, আমার মেয়ে বলল একটুখানি আমি ঠাকুরকে মিষ্টি দেবো। আর এইটা হচ্ছে আমার আর একটা মানে জারতুতো দাদার মেয়ে, ও বায়না করছিল যে ঠাকুরকে একটু মিষ্টি খাওয়াবে। আর দেখো তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছে, ভ্যানে ঠাকুরকে উঠিয়ে নেওয়া হয়েছে। আর বাচ্চারা ভ্যানের মধ্যেই বসে পড়েছে, ওরা তো আর অতটা হেঁটে যেতে পারবে না। আর আমরা কিন্তু ভ্যানে করে পুরো হেঁটে হেঁটে গেছিলাম। আর আমার মেয়ে সামনে বসে গেছে, বাচ্চাগুলো বসে গেছে, আর আমরা সবাই হেঁটে হেঁটে গেছিলাম। আর আসার সময় ভ্যানটা তো ফাঁকাই ছিল, আমরা আবার চলে এসেছিলাম। মা যেতে পারেনি, কারণ মা অতটা হাঁটতে পারবে না। আমি, বৌদি গেছিলাম, আর দাদার বন্ধু এরাই গেছিল। আর যেহেতু তোমাদের দাদাভাই তো গঙ্গাসাগরের ডিউটি পড়ে গেছিলো, সেই জন্যে ও বাড়িতেই ছিল না। ও পুজোটা খুব মিস করেছে, কিন্তু কি করবে, ডিউটি তো যেতেই হবে, সেই জন্যে ওকে গঙ্গাসাগরে যেতে হয়েছিল। দেখো প্রতিমা নিয়ে চলে আসা হয়েছে, এবার প্রতিমা ধীরে ধীরে নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। এই সময়টা না খুব খারাপ লাগে। আর এখানে কিন্তু প্রচুর প্রতিমা বিসর্জন তখন চলছিল। প্রতিমা বিসর্জন দেওয়া হয়ে গেছে, আর দেখো আস্তে আস্তে সন্ধেও নেমে গেছে। আর আমরা একটু গঙ্গাজল মাথায় ছিটিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই সময়টায় এত খারাপ লাগছিল না, পুরো চারদিকটা অন্ধকার নেমে এসছে। আর দেখো রাস্তা দিয়ে এবার আমরা ভ্যানে করেই চলে যাচ্ছি। তো ভ্যানে করে কিন্তু যেতে কিন্তু খুব মজা লাগে। আর রাস্তায় যেতে যেতেও কিন্তু আমরা প্রতিমার নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছি, এরকম দেখতে পেলাম। মা চলে গেল বিসর্জন, আর এখন বাড়ি এলাম। ঠাকুর ভাসানের পর মনটা খুব খারাপ হয়ে যায়, জানো তো, কেমন একটা যেন ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, এটা তো করতেই হবে, বিসর্জন তো দিতেই হবে। তো এখন বাড়ি এসে একটু চাটা খাই। আর আজকে দুপুরেও ওই বাড়িতেই খেয়েছি, বৌদি খেতে বলেছিল, আবার রাতেও ওই বাড়িতেই খাওয়া দাওয়া। আর আমার শাশুড়ি মা বাড়ি ছিল না, এই রাতে ফিরবে। তারপরে শাশুড়ি মাকে নিয়ে যাব ওই বাড়িতে, সন্ধ্যেবেলা মানে একটু বাদেই চলে আসবে। তো তারপরে যাব। তো ততক্ষণে একটু ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করে নিই, একটু চা খাই, তারপরে আবার তোমাদের সামনে আসছি।
রাত্রিবেলা আবার চলে এসেছি দাদাভাইদের বাড়িতে। আর দেখো ওই ভাই বোনে মিলে খেলা শুরু করেছে। আমার দাদার মেয়ে কিন্তু খুব মিষ্টি, আর এখন কিন্তু ও সমস্ত কথা বলতে পারে। একটু আদো আদো বলে ঠিকই, কিন্তু সব কথা বলতে পারে। তো ভাই বোনে খেলা চলছে, দুষ্টুমি চলছে, আর মা টিভি দেখছে একটু। আর তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করে চলে যাব। আর কি পরিমাণ ঠান্ডা লাগছিল তখন, আর আমরা হেঁটে হেঁটে গেছি তো, আসার পর তখন খুব পায়ে ব্যথা হচ্ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট দিন নেক্সট ভিডিওর সাথে। তো জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করো। আর এই দেখো আমার দাদার বাড়িতে দুটো বেবি টার্টল আছে, তো তাদেরও একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। তো আবার নেক্সট দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।